16 নম্বরে আমার বোন দেগঙ্গা থানা পুলিশ, সে 1 নম্বর অ্যাডজুডিশন। তার কি ডকুমেন্ট দিতে হবে? আমার দাদা কেন্দ্র সরকারে চাকরি করে, কেন্দ্র সরকারে চাকরি করে। এই যে জাভেদ আখতার বাপ্পা, একজন নাম করা প্রফেসর। এখন তোমারও নাম আছে? আরে নাম থাকবে না? এই বুবু কই? আমি বেরোলো কি অবস্থা? আপনি তো একজন বিয়েলো। আমি নিজে বিয়েলো, সবার মানে সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিয়েলো তো নিজে ভুল করবে না। সবাই চাই যে 2026 এসআইয়ের লিস্ট হয়েছে সেখানে নাম আসুক, কিন্তু আমার নাম এসছে আমার বোন দেগঙ্গা থানা পুলিশ, তার নাম এসছে আমার বড়দা একজন মেডিকেল প্রফেসর, তার নাম এসছে আমার বাবা 69 বছর বয়স, বলছে আমি 42 বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নামে অ্যাডজুডিকশন। কজনের জুডিশিয়াল? আমার হিয়ারিংয়ে পর 42 জনের দেখাচ্ছিল যে আমার 42 জনের সমস্যা আছে, কিন্তু এখন দেখাচ্ছে লিস্টে 188 জন। না আপনি তো একজন বিয়েলো, আপনার নাম অ্যাডজুডিশিয়াল? আমার নাম অবশ্যই কি আছে? অ্যাডজুডিশন, বাড়ি ফ্যামিলির সব, শুধু আমার মায়ের আসেনি, তার মা মারা গেছে, তাই 5 বছর আগে মারা গেছে। কজনের নামে অ্যাডজুডিশিয়াল আপনার বাড়িতে? আমার বাড়িতে আমাদের পরিবারে আমি, বাবা, দাদা, বোন 4 জন আছি। 4 জন এসেছি। কেন্দ্র সরকারে চাকরি করেন? হ্যাঁ, কেন্দ্র সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি প্রফেসর ছিল, এখন অন্য জায়গায় চলে গেছে, সেখানেও মেডিকেল প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্টও উনি। অ্যাডজুডিকেশন আসার কি কোনো হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? আমাদের সবারই হিয়ারিং হয়েছিল, হিয়ারিং হওয়ার পরে আবার অ্যাডজুডিকেশন, মানে ওর উপরে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এরা ভোটার কিনা। যে আপনি একজন বিয়েলো, আপনার পরিবারের সবার অ্যাডজুডিকেশনের জন্য কি বলবেন এই বিষয়টা বলুন তো? কিছু বলার নাই, কারণ আমরা কি বলবো, এরা পরিকল্পনা যে কিছু বাদ দিতে হবে নিশ্চিত। তাছাড়া কে? কারণ ওদের যখন প্রথম ট্রেনিং দেওয়া হয়েছিল তখন বলেছিল আপনারা বিএলও বুথ লেভেল অফিসার, আপনারা যা করবেন, যা কমেন্ট দেবেন তাই। আমাদের কোনো মানে বিন্দু মাত্র দাম নেই, মানে মাথার থেকে ঝরে যাওয়া চুলের থেকেও আমাদের কম দাম। আপনি কি করেন? আমি এমনি হাই স্কুলের মাস্টারমশাই। আমার বোন দেগঙ্গা থানা পুলিশ, আমার বড়দা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিও মেডিকেল প্রফেসর ছিল, সেখান থেকে এখন স্টেট গভর্নমেন্টে এসে তিনি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর। আর বাবা অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মচারী, তার 69 বছর বয়স, বলছে আমি 42 বার ভোট দিচ্ছি, আমারও এখন একটা সমস্যা। 4 জন। হ্যাঁ, যা হয়ে গেল। বুঝতে নিচ্ছেন বিষয়টা? মানে আমার কাছে তো বড় অ্যাবসার্ড লাগছে যে আমি বিএলও হিসাবে কাজ করছি, মানে ইলেকশন কমিশনের আন্ডারে আমি একটা আধিকারিক লেভেলে কাজ করছি, বুথ লেভেলে। আমি যদি মা যদি সন্দেহের তালিকায় থাকে, তার ছেলে কিভাবে বৈধ ভোটার হয়ে এই বিএলও হিসেবে কাজ করে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমার মা যে 80 বছরের বৃদ্ধা এবং তার স্ট্রং ডকুমেন্ট আছে, আমার মায়ের ক্ষেত্রে যদি আমি 100% শিওর আমার মাকে ডকুমেন্টের বলে পার পেয়ে যাবে, কিন্তু আমার মায়ের মতো অজস্র বৃদ্ধ বা বৃদ্ধা আছেন যারা প্রান্তিক এবং নিরক্ষর এবং গরিব মানুষ, তাদের ক্ষেত্রে এই ডকুমেন্ট থাকার কথা নয়। সেক্ষেত্রে তারা কি করে পারে? আমি আমার মায়ের কথা ভাবছি না, আমার মায়ের তো আমি নিজেই হয়তো হিয়ারিংয়ে উপস্থিত থেকে আমি ডিফেন্স করে বা কাগজ ডিফেন্স দেবে, কিন্তু মায়ের মতন যারা আছেন, যাদের এই বয়স, অথচ প্রান্তিক গরিব নিরক্ষর মানুষ, তারা কি করে এই সমস্যা থেকে মুক্তি পাবে, সেটাই বড় প্রশ্ন। এটা আমি আমার কথা ভাবছি না। আপনার মায়ের নাম? একটা কথা বলছিলেন আপনি, যেটা আপনি বিএলও হয়ে যেহেতু আপনার মানে ডকুমেন্টস বা সব কিছু দেখার পরে আপনার একটা চেকিংয়ের ব্যাপার থাকে, মানে তার গুরুত্বটা কতটা পেলেন? ডকুমেন্টের তো ধরুন 2002-এর যে লিস্টের নাম ছিল বাংলাতে, এসআইআর ফর্ম ফিল আপ হয়েছে 2-এর পার্টটা বাংলায়, 25-এর পার্টটা ইংলিশে। এআই দিয়ে যখন ওটাকে কনভার্ট করা হয়েছে, ওটা তো স্পেলিংয়ের বিরাটভাবে ফারাক হয়ে গেছে, মানে
অক্ষরের। আমি এমনও দেখেছি মানে নামে একটা ওয়ার্ডের একটা লেটারের হেরফেরেও তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। জাকির হোসেন সর্দার এই যখন নামে আমার বুথে একজন আছে, প্রথমে ছিল জে দিয়ে, পরে জেড দি, তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। এবং তাকে ডাকা মানে তার আনুষঙ্গিক যারা আছে, প্রয়োজনীয় লিঙ্ক যারা, তার ছেলেরা, তাদেরও ডাকা হয়েছে। আচ্ছা, আপনার মাকে হেয়ারিংয়ে ডাকলো, আপনার মা এই মুহূর্তে অ্যাডজুডিকেশনে রয়েছে, আপনি বিএলও কি করে হলেন? ওইটাই তো বড় প্রশ্ন, এটা কী করে সম্ভব? শুধু আমি তো নয়, আপনিও দেখেছেন যে বাংলাতে মানে অমর্ত্য সেনেরও হেয়ারিংয়ে হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশধরদেরও ডাকা হয়েছে। সেখানে আমি তো একটা সামান্য বিএলও, আমার মা থাকাটা অস্বাভাবিক কিছু মনে করছি না, কিন্তু এটা হওয়া উচিত না। আপনি এটা ভালো চোখে নিলেন না? আমি ভালো কিছু নিলাম না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।